পুলিশ পুলিশকে সবাই তো হেল্প করে, এখনো করেন, আগে করেছেন। তো সেক্ষেত্রে যেহেতু আমাদের হাতের পাঁচটা আঙুল ঠিক না, সমান না, সেক্ষেত্রে পুলিশে কিন্তু সবাই একরকম না, সবাই কম বেশি আছে। তবে আগের থেকে এখন পুলিশ অনেক আপনারা তো আগে কথা বলার কোনো সুযোগ পাননি, এখন যেহেতু সুযোগ পেয়েছেন, সেক্ষেত্রে মন খুলে কোরআন তাফসীর মাহফিলে আসবেন, শুনবেন। এবং আগে তো পুলিশের অনুমতি নেওয়া হতো, এখন কিন্তু না নিলেও, তবে যারা আয়োজক কমিটি থাকবেন অবশ্যই আমাকে আমার নলেজে দিতে হবে যে আমরা অমুক এলাকা আমরা একটা কোরআন তাফসীর মাহফিল আয়োজন করতে চাই, সেক্ষেত্রে আমার সুবিধা হবে। আর যদি কোনো পুলিশের কোনো হেল্প লাগে যদি মনে করেন, সেটাও আমি দিতে পারবো। কথা বলতে পারছেন? আর একটা বিষয় হলো, যেহেতু আমার পুলিশ রাতে আপনাদের এলাকা আসবে, দিনেও আসবে, পুলিশ আসামি ধরার জন্য আসবে যারা খারাপ কাজের সাথে লিপ্ত, যেমন জুয়া, মাদক বা বিভিন্ন ওয়ারেন্টের আসামি। সেক্ষেত্রে পুলিশ দেখলে পুলিশকে হেল্প করবে। এই পুলিশ আপনাদেরই যে কোনো ভাই, কারণ আপনাদের লোকজন তো অনেক এলাকায় চাকরি করে, এইরকম আমি কিন্তু আপনার এলাকায় চাকরি করি। সেক্ষেত্রে সবাই তো সমান না, রাত্রে হেল্প করবেন, পুলিশকে হেল্প করবেন, পুলিশও আপনাকে হেল্প করবে, কারণ সরকার তো আমাদের বেতন দেয়। সেক্ষেত্রে আমাদের বসা রেখে লাভ কি? আপনাদের আমাদের তো আসতে হবে এলাকায়। আর যদি আপনারা না ডাকেন, না হেল্প করেন, তাহলে আমাদের আসার দরকার নেই। কথা বলতে পারছেন? আর একটা বিষয় হলো, যেহেতু আপনাদের প্রত্যন্ত এলাকা, পুলিশ আসতে সময় লাগে, সেক্ষেত্রে শীতের পরিমাণ বেশি। অবশ্যই যাদের বাড়ি গরু, ছাগল বা বিভিন্ন এগুলো আছে, মহিষ, অবশ্যই এটা রাত্রে জেগে থাকবে। কিন্তু চোর কিন্তু সবসময় শীতের দিকে ঘটনাগুলো ঘটায় বেশি। আর মাঝিহাটটা এলাকায় কিন্তু আরো ঝামেলা আছে। মাঝিহাটটা, বুড়িগঞ্জ, পীরব, আটমূল। কথা বুঝতে পারছেন? আর সেক্ষেত্রে যদি এরকম হয়, কোনো চোরকে ধরছেন, ধরে রাখবেন, যদি আপনাদের সামনে এরকম ঘটনা ঘটে, পুলিশকে ফোন করবেন, পুলিশ আসবে, নিয়ে যাবে। ঠিক আছে? ধরে আমাকে ফোন দিবেন যে স্যার এটা ধরছি, ভাই এটা চোর ধরছি, আমি নিয়ে যাব, ফোর্স পাঠা দেবো। আর যেগুলো এলাকায় চাঁদাবাজি আছে, মাদকের সাথে চিহ্নিত কিছু লোকজন আছে না, সেগুলোকে অবশ্যই আমার সাথে তথ্য আদান প্রদান করবেন, আমি হেল্প করব। আর সবাই ভালো থাকবেন, সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করি। আপনাদের জন্য